জামাত ইসলামীর আমির জামাতের নির্দেশনা হলো আমরা দেশের সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রথমেই প্রয়োজন হলো সংস্কার। কারণ ফ্যাসিস্ট সরকারের দোসররা এদেশের প্রতিটা স্তরে স্তরে বসে আছে। সংস্কারবিহীন যদি নির্বাচন দেয়া হয় তাহলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কোনো মতেই সম্ভব হবে না। অতএব আগে সংস্কার, এরপরে হবে নির্বাচন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 8 মাসে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশকে আগায় নেওয়ার জন্য আমরা তার পদক্ষেপ অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর। সে চেষ্টা করছে দেশের একটি সুন্দর পরিবেশ ফিরে আনার জন্য। এজন্য আমাদের দেশের যতগুলো রাজনৈতিক দল আছে সকলকে আগায় আসতে হবে, সকলকেই তাকে সহযোগিতা করতে হবে। সংস্কারবিহীন যদি নির্বাচন দেয়া হয় তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার, ভোট দানের যে অধিকার, পছন্দের ব্যক্তিকে ভোট দেওয়ার যে পরিবেশ, এই পরিবেশটা তারা পাবে না। এজন্য আমরা এখনই নির্বাচন হোক এটা আমরা চাই না। আগে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। অন্যথায় সেই ফ্যাসিস্ট সরকারের সময় মতোই এখনও এক শ্রেণীর মানুষ জোর জবরদখল করে ক্ষমতায় যাওয়ার মানসিকতা নিয়েই ময়দানে ভূমিকা পালন করে। এজন্য আমরা চাই দেশের মানুষ তার পছন্দের ব্যক্তিকে যদি ভোট দিয়ে নির্বাচিত করতে হয়, আগে সর্বপ্রথম প্রয়োজন হলো সংস্কার। বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামীকে বিএনপি প্রতিপক্ষ হিসেবেই মনে করে। অবশ্যই সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে মনে করে, কারণ বাংলাদেশে জামাত ইসলামীর চেয়ে পুরানো রাজনৈতিক দল, গঠনমূলক রাজনৈতিক দল, ঐক্যবদ্ধ সংঘবদ্ধ রাজনৈতিক দল আরেকটিও নেই। আওয়ামী লীগকে বিএনপি যদি পুনর্বাসন করতে চায়, বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ। অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। জি, এনসিপি তারা রাজনৈতিক ময়দানে এসেছে, আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে স্বাগত জানাই। তারা তাদের কর্মসূচির মাধ্যমে তারা আগায় আসুক। একা একটি দলই রাজনীতি করবে বিষয়টা এরকম নয়। এদেশের সর্বস্তরের মানুষের রাজনীতি করার অধিকার আছে। এনসিপিও আগায় আসছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তারা ময়দানে ভূমিকা পালন করুক। আমরা তো আগামী নির্বাচনে বাংলাদেশে জামাত ইসলামী আশাবাদী যে জনগণ জামাত ইসলামীকে গ্রহণ করবে এবং সরকার গঠন করার মতো পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমাদের মূল অভিভাবক একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর উপরেই আমাদের পূর্ণ ভরসা এবং বাস্তব ময়দানে ভূমিকা পালন। জামাত ইসলামী আগামী নির্বাচনে সফলতার জন্য যে সকল ভূমিকা পালন করা দরকার জামাত ইসলামী সর্বোচ্চ চেষ্টা করছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এদেশের সর্বস্তরের জনগণকে আমরা এটা বলতে চাই, আমরা এদেশে মানুষের তৈরি করা শাসন, অনেক শাসন আমরা দেখেছি।
কেউ এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি, মানুষকে সুন্দর একটি পরিবেশ দিতে পারেনি। এখন মানুষের এই সমাজে, এই দেশে শান্তি এবং দেশের উন্নয়ন যদি করতে হয়, আল্লাহর আইন, সৎ লোকের শাসন, ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিনির্মাণে এদেশের সর্বস্তরের দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে, জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে সুন্দর একটি সমাজ, একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগায় আসার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল গফফার, বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শুরা সদস্য এবং ভোলা সদর উপজেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি।